কত পাওয়ারফুল নবী, কত পাওয়ারফুল নবী, আল্লাহু আকবার। এত পাওয়ার, এত প্রায়োরিটি, এত ক্ষমতা আল্লাহ কোন পয়গম্বরকে, কোন প্রেসিডেন্ট, কোন বাদশা, আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলবো বাইডেন তাড়াতাড়ি রেডি হন, জেট বিমান থেকে বের হন, আপনার রাজ সিংহাসন থেকে বের হন। আরে আজরাইল আইসা বুকের ভিতরে ধরবো, বলে সময় শেষ, বহুত খাইছস, বহুত নাফরমানি করছস, এবার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী দু জাহান, সরকারি দু আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহু আকবার। পয়গম্বর বলে আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত জিবরাইল নিয়ে আয়। তারপরে মৃত্যুর অনুমতি। পয়গম্বর বলতে দেরি জিবরাইল তার 70,000 ডানা জাপটায়া নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীর ইন্তেকালের অবস্থা ও যুবক ভালো করে খেয়াল করো। নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবী বলে ইয়া আখি লিমা তাবকি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। পয়গম্বর বলে জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল বলে গো আল্লাহর নবী আমি কাঁদি তো কাঁদি, কারণ আছে, আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। আপনার মাহবুব, আপনার বন্ধু তো আপনার জন্য বসে আছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আপনার জন্য জান্নাত রেডি, আপনার জন্য হুর গিলমান সব রেডি। আপনি তো দু জাহানের বাদশা, দুনিয়া তো বাদশাহী করছেন, জান্নাতও আপনি বাদশা। আল্লাহু আকবার। আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি আগে জান্নাতের তালা খুলবেন, এরপরে সব পয়গম্বররা জান্নাতে যাবে। এর আগে আল্লাহ কাউকে পারমিশন দেবে না। আপনি কেন কাঁদতেছেন? আরে আপনি তো দুলা, আপনি তো বর, আপনাকে নেওয়ার জন্য ফেরেশতারা তৈয়ার। আপনাকে সংবর্ধনা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আমি তো জিবরাইল কাঁদি কাঁদি, আপনি কাঁদেন কেন? নবীজি বলে জিবরাইল তুমি বলো, তুমি কাঁদো কেন? জিবরাইল বলো গো আল্লাহর নবী, মালাকুল মউত আপনার শিহরে বসা, আপনার মাথার কাছে বসা, অনুমতি দিলেই তো আপনার জান কবজ করে ফেলবে, কিন্তু আপনি ইন্তেকাল করবেন, এই কষ্ট তো আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহ আমাকে বিশেষ ফেরেশতা বানানোর কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহী নিয়ে পাঠাইছি। কোন পয়গম্বরের কাছে আমি 10 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 20 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 80 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 300 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আপনি এমন একজন আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 100 বার 80 বার 300 বার নয়, আমি আপনার কাছে 1000 2000 বার নয়, আমি আপনার কাছে 5000 10,000 বার নয়, আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে 24,000 বার এসেছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আপনার ইন্তেকাল হবে, আমার কলিজা ফেটে যায়। আজকের পর থেকে আর কলিজার টুকরা নবীকে দেখব না। আল্লাহু আকবার। ওগো নবী এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন? জিবরাইল বলে, পয়গম্বর বলে ও জিবরাইল ফেরেশতা বসে আছে, অনুমতি দিলেই জান কবজ করবে, কিন্তু ইন্তেকালের আগে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কে খবরদারি করবে? আল্লাহু আকবার। এ জিবরাইল আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তৈয়ার আছি, কিন্তু এই কথাটার আগে ফয়সালা করবে আল্লাহ, তারপরে আমি আমার জান কবজ করব। জিবরাইল চলে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো? জিবরাইল বললেন ওগো আল্লাহ, একটা কথা ফয়সালা না হওয়ার আগে আপনার বন্ধু জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ বলে হে জিবরাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের কথা
কোনো উপরে কোনো নিচের কথা, কোনো গোপন কথা তো আমি আল্লাহর বাদ রাখি নাই। তার সকল মনের আশা তো আমি পূরণ করেছি। আমার বন্ধুর এখনো কি বাকি রয়ে গেছে? এবার জিব্রাইল বলে, আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে। এবার রব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর ইন্তেকালের আগে আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও। আমার বন্ধুর ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজির মুখে হাসি। এবার হাবিবে কিবরিয়া বলে, ও আজরাইল, মালাকুল মউত, তুমি আমার জান কবজ করো। ও মুসলমান, ইন্তেকালের সময় নবী উম্মতি বলেছেন। এবার নবীর বুক মোবারকের মধ্যে আজরাইল তার হাতটা দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলে, আজরাইল, তুমি কি বুকের ভিতরে আমার হাত দিয়েছো নাকি সারা দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপায় দিছো? আজরাইল, ও আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমার এতিম উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার।